ঢুকাস না কেন? এই ঘটনার সাথে যারা জড়িত আছে দুনিয়াতে আল্লাহ তাআলা যেন তাদের গজব ফেলে আর আখিরাতে যেন চরম শাস্তি হয়। একটা মেয়ে আর একটা মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করে দিতে পারে, একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত কিভাবে নিতে পারে। যতবারই ভিডিওটা শুনতেছি কলিজার মধ্যে কামড় মেরে উঠতেছে। আজকে ওই মেয়েটার জায়গায় যদি আমার একটা কোনো বোন হতো তাহলে আমার কেমনটা লাগতো। আর ঢুকাস না কেন? এই দুনিয়ায় সব থেকে বড় জিনিসটা হচ্ছে মেয়েদের ইজ্জত, আর সেটা যদি চলে যায় তাহলে তার বেঁচে থাকা একদম ভুল। আর যে সুসাইড করবে সেটা হচ্ছে মহাপাপ। তাহলে বুঝে দেখো যে এই মেয়েটা আসলে কি করবে, তার রাস্তাটা আসলে কোনটা। কিছু কিছু খানকির পোলারা আছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে, আমাদের মাদারচোদ গুলো টিকটকার নিয়ে লাফালাফি করে নিজেদের পুঙ্গায় নিজেরা বাঁশ দিয়ে সময় পাস করে, কিন্তু এইসব জিনিস তাদের চোখে বাঁধে না। আজ পর্যন্ত দেখলাম না যে এই কন্টেন্টটা নিয়ে কেউ ভিডিও বানাইছে। ঢুকাস না কেন? জায়গা দিয়ে দুবাইয়ের বর্তমানে কতটুকু কষ্ট হচ্ছে তার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। আর এক মাদারচোদ পাশ থেকে করছে, ঢুকাস না কেন, তোর মার সবার মধ্যে ভরে দেবো খান কিরপোলা। যদি তোর সামনে পেতাম, বিশ্বাস কর ভাই, তোর সামনে তোর মামুরের ইজ্জত নিতাম, তখন তুই দেখতিস আসলে কেমনটা লাগে। ঠিক এরকমই তো কোনো বাবার একটা মেয়ে, কোনো ভাইয়ের একটা বোন, তাহলে তোরা কেমনে এই কাজটা করতে পারলি। আর যে মেয়েটাই সাহায্য করেছে, আল্লাহ তাআলা যেন তার এই জীবনে এমন একটা কাজ করে যায় যাতে সমাজের সামনে না যাইতে পারে। ও আমি তো ভুলেই গেছি, মাগি তো মাগিই হয়, মাগি আর হিজড়াদের কোনো লজ্জা শরম নাই। এ হচ্ছে সেই মাগিটা। বাংলাদেশের কুত্তার বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটররা কই, বাংলাদেশের যত মাদারচোদরা ছিল তারা কই, যত রোস্টার ছিল কই, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কই। আজকে তো এই ভিডিওর প্রতিবাদ আমি কারোরই দেখলাম না। 4 থেকে 5 দিন আগের ঘটনা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারো ফেসবুকে কোনো পোস্ট নাই, কোনো ভিডিও নাই, ইউটিউবে কোনো কন্টেন্ট নাই। এই বিষয়টা নিয়ে কেউ কথাও বলতে চাচ্ছে না। সরি বোন, তোমাদের জন্য আসলে আমরা কিছুই করতে পারলাম না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, উপরওয়ালা ঠিকই আছে, কিয়ামত একদিন হবেই আর সবার মৃত্যু হবে। আর সেই সময় এই তোমার এই পাপের শাস্তি তারা অবশ্যই পাবে, তাও ডবল। দেখো তোমরা, আমরা সবাই জানি যে উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আসলে উপরওয়ালা তাআলা এমন চাইলে কোনো কাজ নেই যে করতে পারে না। আসলে দেখো তোমরা, দুনিয়াতেই তোমার সাথে যেরকম এই অত্যাচারটা হয়েছে, দুনিয়াতেই তারা আসলেই কষ্ট পাবে দ্বিগুণ। অবশ্যই দুবাই পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত করবে, অবশ্যই তাদের শাস্তি হবে, আর ভয়ঙ্কর ভাবেই হবে। কেননা ওটা হচ্ছে একটা আরব কান্ট্রি, আর এরকম ভাবে যদি কোনো লিক হয় বা কোনো পুলিশ জানতে পারে যে এরকম কোনো ঘটনা হয়েছে, তাহলে সত্যি অনেক খারাপ খারাপ বিচার অবশ্য তারা করবে, ভয়ঙ্কর ভাবে তাদের শাস্তি দেবে। সেটাই আমি চাই, আর সেটাই আমরা সবাই চাই। দেখো আমার আর কিছু বলার নাই, আমার যতটুকু বলার আমি ততটুকু বলছি। মন থেকে তোমার জন্য অনেক করুণা হচ্ছে, আমি এখন কিছু করতে পারবো না। তোমাদের সাথে যারা এরকম কাজ করেছে তাদের সত্যি যদি আমি সামনে পেতাম তাহলে দেখাই দিতাম যে একটা মা বোনের ইজ্জত নিয়ে কতটুকু খারাপ একটা নিকৃষ্ট কাজ। তো গাইস, আমার যা বলার তা আমি বলে দিছি। আসলে তোমরা মন থেকে দোয়া করবা যাতে ওই মেয়েটার সাথে যে কাজটা হয়েছে তারা যেন সবাই বিচার পায়, এটাও খুব ভয়ঙ্কর ভাবে তার জন্য শাস্তি হয়, এটাই হচ্ছে গিয়ে কামনা করি। তো সে বন্ধু, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমার ফ্যামিলি গাইডলাইন তুমি দিতে পারবা, তুমি সেফ রাখতে পারবা, তো সতর্ক থাকো, চারিদিকে চোখ কান খোলা রাখো।